গতকাল আমি আপনাদের সামনে বলেছিলাম, বারবার প্রশ্ন তুলেছিলাম এবং বারবার আমার নিজের সিদ্ধান্তের কথা, আমার বিশ্বাসের কথা জানিয়েছিলাম। রাজ্যের মুখ্যমন্ত্রীর আশীর্বাদী হাত মাথায় না থাকলে সন্দীপ ঘোষের মতো লোক বহাল তবিয়তে ঘুরে বেড়াতে পারতো না। আর সন্দীপ ঘোষরা না থাকলে আরজিকর হাসপাতালের মতো হাসপাতালগুলো মানুষের কাছে একেবারে জ্যান্ত বদ্ধভূমি হয়ে উঠতো না। তার মানে 2 আর 2 4 করলে, অথবা 1 আর 1 2 করলে কি দাঁড়ালো? সোজা কথা এটাই, যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন, মুখ্যমন্ত্রী পদে থাকবেন, ততক্ষণ পর্যন্ত এই রাজ্যের মেয়েদের নিরাপত্তা, ইজ্জতের কোনো গ্যারান্টি থাকবে না। সোজা কথা। কালকে ঠিক এখানেই শেষ করেছিলাম, আর ঠিক এখান থেকেই আজকে কার্যত কলকাতা হাইকোর্টের সওয়াল জবাব পর্ব শুরু হয়। প্রধান বিচারপতি জানতে চান বারবার রাজ্যের আইনজীবীর কাছে, তদন্ত কোন পথে গিয়েছে, পুলিশ কাকে কাকে ডেকেছে, কি কি তদন্ত করেছে, তদন্তের অগ্রগতির পথে পুলিশ কি কি পেয়েছে, এখনো পর্যন্ত কাকে কাকে জেরা করেছে তাদের জিজ্ঞাসাবাদ করে নতুন কোন তথ্য উঠে এসেছে, কারা কারা জড়িত, নতুন কোন কোন নাম পাওয়া গেল। প্রত্যেকটি প্রশ্নে প্রতি পদে বারবার রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করে উত্তর পাওয়ার সময় প্রধান বিচারপতিকে শুধুই হতাশ হতে হয়েছে। তার কারণ, ঠক্কর খেতে খেতে রাজ্যের আইনজীবীর কাছ থেকে যে উত্তরগুলো পাওয়া গেছে, তাতে আর যাই হোক পুলিশের তদন্তে অগ্রগতির কোনো প্রমাণ মেলেনি। চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতেই, এবং অবশ্যই যে আইনজীবীরা আজকে মামলাটা নিয়ে গিয়েছিলেন, জনস্বার্থ মামলার আইনজীবী, অভয়ার পরিবারের পক্ষ থেকে আইনজীবী, প্রত্যেকের অনুরোধে এবং তাদের একের পর এক পুলিশের ভূমিকা সম্পর্কে তাদের করা সওয়ালে শেষমেশ প্রধান বিচারপতি কেস ডায়েরিটা আদালতে নিয়ে আসতে নির্দেশ দিলেন দুপুর 1টা নাগাদ। তারপর প্রধান বিচারপতি বিস্ময়ে লক্ষ্য করলেন ওই কেস ডায়েরিতে এই দাগী সন্দীপ ঘোষ, যে লোকটা আসার দিন থেকে যাওয়ার দিন পর্যন্ত শুধুমাত্র চুরি দুর্নীতি ছাড়া আর কিচ্ছু করেনি আরজিকরের ছাত্রীরা এবং ইট কাঠ দেওয়াল পর্যন্ত যার সাক্ষী, তারাও সাক্ষী দিতে যেতে না পারে, তার জন্য কিছুক্ষণ আগে ইট কাঠ দেওয়াল ভাঙাভাঙি হচ্ছিল। যাই হোক, সে কথা আসছি পরে। তো এই দাগী সন্দীপ ঘোষ নামে লোকটাকে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ ডেকে উঠতে পারে না। ঠিক শুনছেন, ডেকে উঠতে পারেনি। এই প্রিন্সিপালটা যার অধীনে নরক হয়ে উঠেছে কার্যত এই আরজিকর হাসপাতালটা, এবং যে প্রিন্সিপালটার ক্ষমতায় থাকার সময় অভয়া খুন হলেন, তার আগে ধর্ষিতা হলেন, তার বাড়িতে খবর দেওয়া হলো যে তিনি আত্মহত্যা করেছেন। এই আত্মহত্যা করেছেন, ফোনটা কে করেছিল প্রশ্ন করে বিচারপতি উত্তর পেলেন, অভয়ার মা বাবা ফোনটা দিলেই আমরা নাম্বারটা দেখে একবার দেখব যে কার কাছ থেকে গিয়েছিল ফোনটা। মানে ধরুন আপনাদের সঙ্গে কথা বলছি ঘটনা ঘটে যাওয়ার 96 এবং 12 এবং 1 মানে 109 ঘন্টা পর। এই 109 ঘন্টা পর যখন কথা বলছি, তখনও কলকাতা পুলিশের তদন্তে অগ্রগতিতে ওই ফোনটা কে করেছিল সেটা জানাতে আজকে প্রস্তুত ছিলেন না রাজ্যের আইনজীবী। কেস ডায়েরিতে বোঝা যাচ্ছিল না ওটা আদৌ পুলিশ জানে কি জানে না, কিন্তু পুলিশ জানে ফেসবুকে কে কী লিখছে। সে লেখায় পুলিশের ভাবমূর্তি, মানে আপনি পড়ুন ব্র্যাকেটে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি, তার দলের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে না, একটু ফিকে হয়ে যাচ্ছে। অতএব কাকে কাকে ডেকে পাঠাতে হবে? 15 জন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তার মধ্যে ফুড ব্লগিং করেন এমন মানুষও আছেন, তাদেরকে আজকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। কেন? তারাই ঘটনাটা নিয়ে লিখেছিলেন, কলকাতা পুলিশের অপদার্থ ভূমিকা নিয়ে লিখেছিলেন, যে ভূমিকা চোখের সামনে আসার পর আজকে আদালত তদন্তটা সিবিআইকে দিয়ে দিতে কার্যত বাধ্য হলেন। তার কারণ তারা বুঝে গিয়েছেন পুলিশের আর যাই হোক তদন্ত করে ধর্ষককে এবং খুনিকে খুঁজে বার করার কোনো ইচ্ছে নেই। তার কারণ এ রাজ্যে প্রশাসনের সর্বময় নেত্রী ওই দাগী প্রিন্সিপালটাকে কার্যত পুরস্কার দিয়ে সে ইস্তফা দেওয়ার পর, সরকারি চাকরি থেকে ইস্তফা দেওয়ার পর, বাবা বাছা যেও না বাবা, আহা তোমার কি হয়েছে, অভিমান, তোমাকে ন্যাশনাল মেডিকেল কলেজটা দিলাম, আরজি করে তো সর্বনাশ করেছো বাবা, এবার যাও ওখানে গিয়ে আরও কয়েকজনের সর্বনাশ করেছো, ওখানে যদি পারো আরও একটা অভয়ের মতো ঘটনা ঘটিয়ে এসো। কার্যত এমনই অভয় বাণী দিয়ে যেন তাকে পাঠানো হচ্ছিল প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে। আদালত প্রশ্ন তুলেছে, শাস্তি দিচ্ছেন না পুরস্কার। যে লোকটার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার কথা, সেই লোকটা আরেকটা মেডিকেল কলেজের প্রিন্সিপালের দায়িত্ব নেবে কোন যোগ্যতায়? আদালত বলছে ফিশি, সংশয় হচ্ছে, ভয়ঙ্কর প্রভাবশালী। প্রভাবটা কার? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি?
এই যে পুলিশের তদন্তের কথা বললাম, দুর্বিনীত কমিশনার, তার নেত্রীকে, মানে তার প্রশাসনিক নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ কি? অতএব আজ যখন রাজ্যের বিরোধী দলনেতা বলছে পতাকা টতাকা গুলি মারুন, একটাই দাবি নিয়ে পথে নামুন, তখন বুঝতে অসুবিধা হয় কি মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে থাকা পর্যন্ত, মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকা পর্যন্ত এ রাজ্যের একজন ধর্ষিতাও বিচার পাবেন না, আর এ রাজ্যের একজন মেয়ে, একজন মহিলা, একজন মাও ধর্ষণ না হওয়ার গ্যারান্টি পাবেন না। প্রশ্ন আছে, কোনো বিতর্ক আছে? আসবো তার আগে আজকে বিশেষ প্রতিবেদন। এখানে একজনের মৃত্যু, এবং মৃত্যুটা হচ্ছে আমার মেয়ের মৃত্যু। মমতার ছত্রছায়ায় সন্দীপ ঘোষের বারবারন্ত এবার আদালতের চোখেও স্পষ্ট। যার জায়গা হওয়া উচিত গারদের ওপারে, তাকে মমতার সরকার পুরস্কার দিয়েছে, ধরে ফেলেছে আদালতও। কোর্ট নিজের অর্ডারে ডক্টর সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন, এবং সেই জায়গা থেকে সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করে কোর্ট গোটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম স্টেটের সেটাকে ভর্ৎসনা করেছে। সার্বিকভাবে আবারও বলছি, টু ইনস্টিল কনফিডেন্স, যেভাবে স্টেট এজেন্সি হ্যাজ ফেলড টু ক্যারি আউট দি ইনভেস্টিগেশন, সেই জায়গা থেকে কোর্ট সিবিআইকে ইনভেস্টিগেশন করার কথা বলেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন। জনতাও ধরে ফেলেছে মমতার স্পর্শ আসলে ধর্ষকদের সঙ্গে, তাই ধাওয়া করছে শাসক দলের বিধায়কদের। আদালত যা করার করছে। জনতার আদালতের রায় ঘোষণা হয়ে গেছে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকলে এ রাজ্য ধর্ষকদের স্বর্গ হয়ে থাকবে। অতএব রাজ্যের বিরোধী দলনেতাও বলছেন পতাকা ফেলে মিছিলে হাঁটবেন, যে মিছিলের দাবি হতে হবে একটাই, মমতার পদত্যাগ। আর গোটা পশ্চিমবঙ্গের লোককে বলবো, পতাকা টতাকা মারুন গুলি, ওয়ান পয়েন্ট ডিমান্ডে নবান্ন চলুন। আমি কে আসুক না আসুক, আমি আসবো অ্যাজ এ সিটিজেন অব দি কান্ট্রি এবং পশ্চিমবঙ্গের মানুষ। দেওয়াল লিখনটা কি তবু পড়তে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? কাউকে আড়াল করার নেই, কিচ্ছু আড়াল করার নেই বলেও কেন বিশেষ সন্দীপ ঘোষ? গোটা রাজ্য যখন পথে নেমেছে, তখনও কিসের বাধ্যবাধকতা? মমতার সরকার কি সত্যি সত্যি ধর্ষক বন্ধু? রিপাবলিক বাংলা। আপনারা জানেন, যখন বড় বড় প্রাণীরা শিকার করে, বাঘ, সিংহ, শিকার করার পর ওই মুহূর্তে শিকারের ধার কাছে কেউ আসে না। তারপরে ফেউ, কোন প্রাণীগুলোকে বলা হয় জানেন নিশ্চয়ই। তারা আসে ওই শিকারের মাংস খুবলে, মানে যতটুকু অবশিষ্ট থাকে গা থেকে খুবলে খুবলে খেয়ে। বরং কিছু ফেউ আর্জি করে আজকে ঢুকতে গিয়ে বাধা পেয়েছে, সুবিধাজীবী আর তাদেরকে পিছু হটিয়ে দিয়েছে ছাত্রছাত্রীরা, বলেছে এখানে আপনাদের কোনো জায়গা নেই। সিবিআই তদন্তের নির্দেশ হওয়ার আগে এই 108 ঘন্টা, 107 ঘন্টা, 96 ঘন্টা আমরা যখন বসেছিলাম, আমাদের সঙ্গে কথা বলবার জন্য আসতে পারেননি। এখন সুবিধা দেখে এসছেন, ধান্দার জন্য এসছেন, ফেরত পাঠিয়ে দিয়েছে, অথবা দু চারটে মন ভোলানো কথা টথা বলে আর কি চলে আসতে হচ্ছে। আমি ফেউটেউগুলোর কথা বলছি না, এই ফেউগুলোকে গো ব্যাক স্লোগান দেওয়ার কথা বলছি না। এই ফেউগুলো কিন্তু সত্যি সত্যি শিকার হয়ে যাওয়ার পর ওই ভুক্তাবশিষ্ট উচ্ছিষ্ট মাংসটুকু খুবলে খেতে আসে। আসল মাংসটা যারা খুবলে খাচ্ছে, আমি তাদের কথা বলছি, বড় প্রাণীগুলোর কথা বলছি, যারা শিকারটা করছে। এ রাজ্যে প্রত্যেক দিন প্রত্যেক ঘর থেকে একটা মেয়েকে যারা শিকার করবার ব্যবস্থাটাকে টিকিয়ে রাখছে, তাদের কথা বলছি। তারা যাদের আশীর্বাদ ধন্য ছিল, তাদেরকে যারা মানুষকন্যা মানুষপুত্র মনে করত, তাদের সময় তাই হয়েছে। 72 থেকে 77 এ রাজ্যের মেয়েরা সন্ধ্যের পরে বাড়ির বাইরে বেরোতো না। কিসে ছিঁড়ে খায় কে জানে। ঠিক সেই দিনটা যারা পশ্চিমবঙ্গে ফিরিয়ে এনেছে, নামিয়ে এনেছে, তারা থাকতে
সত্যি কি এ রাজ্যে অভয়ারা বিচার পাবেন? সব থেকে বড় কথা, একটা করে ধর্ষণ হবে, আদালতে ছুটবেন, গরিব ট্যাক্সি চালকের মেয়ের দেহ ছিনতাই করার চেষ্টা হচ্ছে। কতজন বাবা পারবেন? কতগুলো ধর্ষণের কিনারা হবে সিবিআই তদন্ত করে? সবাই পারবেন সিবিআই পর্যন্ত পৌঁছতে? আসল তো লক্ষ্য ধর্ষণটা আটকানো। সেটা যারা আটকাতে পারেন, তারা তো গোটাটাকে ছোট্ট ঘটনা, তুচ্ছ ঘটনা, এমন তো কতই হয়, এসব বলে বসে আছে। তাই আমার একটাই প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ, অভয়াদের পাশে দাঁড়াতে কিসের ভয় মমতা? ধর্ষণই হয়নি, মেডিকেল রিপোর্ট না পেয়ে এমন লোককে সঙ্গে নিয়ে মহাকরণে চলে গিয়েছিলেন। আজ নবান্ন থেকে নেমে আসতে পারছেন না, নামছেন যদিবা, যাচ্ছেন যদিবা অভিনয় করবার জন্য, মুখে বলছেন সিবিআই তদন্তে আপত্তি নেই। রাজ্যের আইনজীবী আজ প্রাণপণে চেষ্টা করেছেন আদালতে দাঁড়িয়ে সিবিআই তদন্ত আটকানোর। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এ রাজ্যের আইনজীবীকে বেতন দেন না? অন্য কেউ দেন নাকি? পেমেন্ট কে করে? রাজ্যের আইনজীবী জানেন না সরকারের মনোভাব কী, সরকার কি চায়? মমতা কি চান নাকি মমতা জানেন? তিনি মুখে যাই বলুন, আইনজীবীকে যা নির্দেশ দেওয়ার ঠিক দিয়ে দেবে তার প্রশাসন।